নবম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি এখানে লিখেছি কোষে দেখি 15.3 পেজ নাম্বার 226 ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড নবম শ্রেণী। তো এখানে বলা ছিল যে এ বি সি ডি একটা ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটার দৈর্ঘ্য দেওয়া আছে, যেমন উপরে দেখো আমি লিখছি যে এডির দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, আর নিচে বিসির দৈর্ঘ্য যে গোটা বাহুটা ওটা দেওয়া আছে 17 সেমি, আর তির্যক বাহু দুটার দৈর্ঘ্য দেওয়া আছে এটাও 10 সেমি। তো এটাও কত হবে 10 সেন্টিমিটার, কারণ তির্যক বাহুগুলো কী হয় সমান দেওয়া আছে, এটাও 10 সেন্টিমিটার এটাও 10 সেন্টিমিটার, আর সমান্তরাল বাহুগুলো উপরে 5 সেন্টিমিটার নিচেরটা হচ্ছে 17 সেন্টিমিটার। বোঝা গেল? তো দেখো আমি এখানে দুটো লম্ব আঁকছি, একটা নাম এই লম্ব আর একটা নাম হচ্ছে ডিএফ লম্ব। এবার এই আর ডিএফ লম্ব যদি অঙ্কন করা হয় তাহলে এই ই থেকে এফ পর্যন্ত যে বাহুর দৈর্ঘ্য এটা কার সঙ্গে সমান হবে? এডির সঙ্গে। অর্থাৎ এডি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এখান থেকে ইএফও কত হবে? 5 সেন্টিমিটার। তো এবার দেখো কমন সেন্স, গোটা বিসি বাহুটা আমাদের কত আছে? 17 সেন্টিমিটার দেওয়া। ইএফ বাহুটা মানে এখান থেকে এতটা অবধি কত আমাদের? 5। তাহলে 17 থেকে যদি আমরা মাঝখানে 5টা বাদ দিয়ে দিই তাহলে কত থাকলো? 12। অর্থাৎ এইটুকু পোর্শন হবে আমাদের 6 সেন্টিমিটার আর এইটুকু পোর্শন হবে আমাদের 6 সেন্টিমিটার। বোঝা গেল? অর্থাৎ আরেকবার বলে দিচ্ছি, বিসি বাহুটা যদি আমাদের 17 সেন্টিমিটার হয়, মানে একদম বড় বাহুটা বিসি বাহুটা যদি 17 সেন্টিমিটার হয়, তাহলে মাঝখানে দুটা লম্ব অঙ্কন করার পরে ইএফ, তো উপরেরটা যদি এডি 5 সেন্টিমিটার হয়, নিচে ইএফও কী হবে? 5 সেন্টিমিটার। আর 17 থেকে এই 5 সেন্টিমিটার বাদ দিলে কত হবে? 12 সেন্টিমিটার। অর্থাৎ এইটুকু হবে 6 সেন্টিমিটার, এইটুকুও কত? 6 সেন্টিমিটার। বোঝা গেল? তো ওগুলোই দেখো আমি নিচে লিখেছি। দেখো ওগুলোই লেখা হয়েছে যে এ বি সি ডি একটি ট্র্যাপিজিয়াম, যার এডি বাহু হচ্ছে 5 সেন্টিমিটার আর বিসি বাহু হচ্ছে 17 সেন্টিমিটার, আর এ বি ইকুয়াল টু সিডি মানে দেওয়া আছে আমাদের 10 সেন্টিমিটার। আমি উপরে লিখে দিচ্ছি যে এডি আর বিসি এটা হচ্ছে সমান্তরাল বাহু, আর এ বি আর সিডি তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য সমান দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। আমি লিখে দিচ্ছি তির্যক বাহু। তারপর এখানে লেখা হয়েছে যে এডি ও ডিএফ দুটি লম্ব অঙ্কন করা হলো, যেমন আমরা বললাম যে এডি আর ডিএফ দুটি লম্ব অঙ্কন করা হয়েছে। তো ইএফ আর এডির মান কী হবে? সমান, অর্থাৎ কত হবে? 5 সেন্টিমিটার। আর বি আর সিএফ এর মান হবে অত 17 - 5/2, অর্থাৎ কত? 6 সেন্টিমিটার। অর্থাৎ এই যে এইটুকু পোর্শনগুলো, এইটুকু 6 সেন্টিমিটার আর এইটুকু পার্টটাও কত? 6 সেন্টিমিটার। বোঝা গেল? তো দেখো আমাদের এবার মেন টার্গেটে আমরা চলে যাই, মানে অঙ্কের যেটা অ্যান্সার চেয়েছে আমাদের। তো নিচে আমরা লিখেছি যে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তো আমাদের এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে বলছে, যার ফর্মুলা কীরকম আমি লিখেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু কি লম্ব, অর্থাৎ হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি। এবার হাফ হাফই থাকলো, ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি। দেখো সমান্তরাল বাহু কিন্তু আমরা জানি, আমাদের সমান্তরাল বাহু দেওয়া ছিল এখান থেকে এতখানি দেওয়া ছিল কত? 5 সেন্টিমিটার, আর গোটা নিচে বিসি বাহু দেওয়া ছিল কত? 17 সেন্টিমিটার। তাহলে সমান্তরাল বাহু আমাদের মান জানা আছে, একটা 5 সেন্টিমিটার প্লাস একটা কত? 17 সেন্টিমিটার, কারণ সূত্রতে আছে সমান্তরাল বাহু দুটির সমষ্টি। সমান্তরাল বাহু কত? একটা 5 সেন্টিমিটার প্লাস একটা কত? 17 সেন্টিমিটার। এবার তোমার অঙ্ক করতে যেখানে সমস্যা হবে সেটা হচ্ছে এই জায়গাটা, যে আমরা হচ্ছে লম্বের মান জানি না। তো অঙ্ক থেকে যে কোনোভাবে আমাকে লম্বের মান বের করতে হবে। বোঝা গেল? তো দেখো আমরা টার্গেট বেসে করি, লম্বের মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার? তো আমি দেখো এখানে লিখেছি এ বিই সমকোণী ত্রিভুজের। তো এ বিই যদি আমি সমকোণী ত্রিভুজ ধরি, যেমন এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ এ বি আর ই, তো এ বিই সমকোণী ত্রিভুজের দেখো এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আমাদের। তাহলে এই 10 সেন্টিমিটারটা কি? অতিভুজ। আর নিচে 6 সেন্টিমিটারের মান কি দেওয়া আছে? ভূমি, এটা 6 সেন্টিমিটার। তো লম্বের মান কিন্তু আমরা এমনি বের করতে পারি, দেখো এটা মুখেই করা যায়। অতিভুজ স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে কত? 100, আর এখান থেকে 6 স্কোয়ার মানে আমরা কি জানি? 36। তাহলে 100 থেকে 36 গেলে কত হচ্ছে? 64, আর 64 যদি আমরা বর্গমূল করি তাহলে কত চলে যাচ্ছে? 8। অর্থাৎ আমাদের লম্বের জন্য আমরা অঙ্কটা করতে পারছিলাম না, শুধু এখান থেকে তোমাদের জাস্ট লম্বের মানটাই বের করতে হবে। তো লম্বের মান কত চলে আসলো আমাদের? 8 সেন্টিমিটার। তো এখানে দেখো আমি দেখাইছি এখানে যে এ বিই সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজের মান ছিল 10 দেওয়া আর ভূমির মান ছিল 6 দেওয়া। তো সেখান থেকে লম্ব এইর মান বা লম্ব ডিএফ এর মান, কারণ দুটো লম্ব, এখানে এই লম্ব 8 সেন্টিমিটার আর ডিএফ লম্বও কি 8 সেন্টিমিটার, অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজ একই ত্রিভুজ। তো আমরা একটা ত্রিভুজ নিয়ে কাজ করছি। বোঝা গেল? অর্থাৎ ভূমি দেওয়া ছিল 6 সেন্টিমিটার, অতিভুজ দেওয়া ছিল 10 সেন্টিমিটার, তো আমাদের লম্ব কত বেরিয়ে যাবে? 8 সেন্টিমিটার। তো এখানেই সমকোণী ত্রিভুজের ফর্মুলা দিয়ে আমরা লম্বের মান কত বের করছি? 8 সেন্টিমিটার। আমাদের লম্বের মানই লাগতো অঙ্ক করার জন্য, যে আমাদের এই যে লম্বের জায়গায় আমরা কত বসালাম? আমরা 8 সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে 8কে কাটলে কত হয়ে যাবে? 4। ঠিক আছে? 17 আর 5 যোগ করলে হবে 22, আর তাই কী দিয়ে গুণ? 4 দিয়ে, অর্থাৎ 22কে 4 দিয়ে গুণ করলে হয়ে গেল আমাদের 88 বর্গ সেন্টিমিটার। তো আমাদের অঙ্কের একটা পার্ট কমপ্লিট। আমাদের বলছিল যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে, তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেছে কত? 88 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? এবার তারপরে বলছিল যে আমাদের ট্র্যাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য বের করতে। ঠিক আছে? তো দেখো আমি এখানে লিখছি যে বি আর ডি যুক্ত করা হলো, আচ্ছা বিডি কর্ণ হবে। তাহলে আমরা এখান থেকে দেখি যে এই চিত্র থেকে যে বি আর ডি যে পোর্শনটা আছে এটা যুক্ত করা হয়েছে। ক্লিয়ার? এবার তোমরা যদি ছবি থেকে দেখো যে বিডি যদি কর্ণ হয়, দেখো বিডিটা হচ্ছে অতিভুজ। বোঝা গেল? আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ ধরি, বিডিটা কি একটা অতিভুজ। কোন সমকোণী ত্রিভুজ? বিডিএফ সমকোণী ত্রিভুজ। তাহলে বিডিটা হচ্ছে আমাদের অতিভুজ,
আর এখান থেকে আমাদের বিএফটা হচ্ছে আমাদের ভূমি, আর আমাদের ডিএফটা হচ্ছে লম্ব। বোঝা গেল? এবার দেখো আমরা এখান থেকে এইটুকু আগের থেকে জানি 5, আর এখান থেকে এইটুকু কত জানি আমরা 6, অর্থাৎ বিএফ যে ভূমি আছে বিএফ, তো এর মান কত? এর মান হচ্ছে আমাদের 11 সেন্টিমিটার। বোঝা গেল? আর এই যে লম্বের মান তো আমরা একটু আগে অঙ্ক করে বের করলাম, কত হলো? 8 সেন্টিমিটার। তাহলে ভূমি হচ্ছে 11 সেন্টিমিটার, লম্ব হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে অতিভুজের মান আমরা পেয়ে যাবো, তাহলে তো কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে দেখো আমি এখানে বের করছি যে বিডিএফ সমকোণী। তো দেখো এখানে বিডিএফ সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কত? ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ মানে আমরা কি জানি? বিডি ইকুয়াল টু লম্ব মানে জানি আমরা ডিএফ, আর ভূমি মানে জানি আমরা বিএফ। ক্লিয়ার? এবার বিডির মান আমাকে বের করতে হবে, ইকুয়াল টু ডিএফ এর মান দেওয়া আছে 8, আর বিএফ এর মান দেওয়া আছে কত? 11। তাহলে 8 হচ্ছে 64 প্লাস 11 স্কোয়ার করলে কত আসবে? 121। 164 8 করলে আসবে 185, অর্থাৎ স্কোয়ার রুটে আমরা জানি রুট বসে, অর্থাৎ বিডি অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য কত বের হয়ে যাবে আমাদের? √185 সেন্টিমিটার। বোঝা গেল? তো দুটো অ্যান্সার চাইছিল আমাদের। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? 88 বর্গ সেন্টিমিটার, আর ট্রাপিজিয়ামের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √185 সেন্টিমিটার। বোঝা গেল? দেখে নাও ভালো করে। এরপর চলে আসি আমরা কোষে দেখি 15.3-এর পরের অঙ্কটাতে, অর্থাৎ 16 নম্বর অঙ্কটা। তো এখানেও একটা ট্রাপিজিয়ামের কথা বলছে। তো বলছে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলছে এখানে একটা 9 সেন্টিমিটার, আর একটা বলছে আমাদের নিচে যে বড়টা আছে ওটা বলছে 19 সেন্টিমিটার। বোঝা গেল? কিন্তু এখানে আবার তির্যক বাহুর দৈর্ঘ্য দুটো আলাদা আলাদা বলছে। একটা বলছে 6 সেন্টিমিটার তির্যক বাহু, আর একটা বলছে হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। অর্থাৎ আমি এই তির্যক বাহুটা ধরে নিয়েছি ট্রাপিজিয়ামের 6 সেন্টিমিটার, আর এই তির্যক বাহুটা ধরে নিয়েছি আমরা হচ্ছে 8 সেন্টিমিটার। আর উপরে যে বাহুটা আছে আর নিচে যে বাহুটা আছে সমান্তরাল বাহু দুটা, তো উপরে সমান্তরাল বাহুটা দেওয়া আছে, ছোটো বাহুটা 9 সেন্টিমিটার, আর বড় বাহুটা দেওয়া আছে হচ্ছে 19 সেন্টিমিটার। বোঝা গেল? তো দেখো ঠিক আগের অঙ্কের মতোই, যে ওপরে যদি এ বির এইটুকু পার্ট যদি আমাদের 9 সেন্টিমিটার হয়, তাহলে ইএফ এর পার্টটুকুও কত হবে? 9 সেন্টিমিটার। বোঝা গেল? অর্থাৎ এ বি আর হচ্ছে ইএফ আমাদের মান কি? সমান। তাহলে এ বি যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে ইএফ এর মানও কত হবে? 9 সেন্টিমিটার। বোঝা গেল? আর দেখো বুদ্ধি করে, যেহেতু আমাদের তির্যক বাহু দুটো আলাদা দেওয়া হচ্ছে, একটা 6 সেন্টিমিটার, একটা কত? 8 সেন্টিমিটার। অর্থাৎ এবার কিন্তু এই লেনটা আর এই লেনটা কী হবে না? সমান হবে না। তো আমি দেখো বুদ্ধি করে এই যে এফসি যে লেনটা আছে এইটুকু দৈর্ঘ্যকে আমরা ধরে নিচ্ছি এক্স সেন্টিমিটার। তো এইটুকু যদি এক্স সেন্টিমিটার হয়, আর এই মাঝখানের যে পোর্শনটা এটা যদি আমাদের 9 সেন্টিমিটার হয়, কিন্তু টোটালটা আমাদের কত ছিল? টোটালটা ছিল আমাদের 19 সেন্টিমিটার। তাহলে 19 সেন্টিমিটার থেকে যদি আমরা 9 সেন্টিমিটার বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? 10 সেন্টিমিটার। আর তার থেকেও আমরা 1 সেন্টিমিটার বাদ দিয়ে দিব, অর্থাৎ কত হবে আমাদের? 10 - 1 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের হাতে অনেকগুলো রেজাল্ট। এইটুকু যে পোর্শন আছে এইটুকু পোর্শন হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার, আর এই পাশে যে এইটুকু পোর্শন আছে এইটুকু আমাদের 10x সেন্টিমিটার। বোঝা গেল? তো নিচে ওগুলো দিয়ে লেখা হয়েছে, তো তোমরা দেখো একদমই ইজিয়েস্ট। তো হচ্ছে নিচে আমি ওই জন্য লিখেছি যে এ বি সি ডি ট্রাপিজিয়াম, যার এ বি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, সিডি বাহুর দৈর্ঘ্য 19 সেন্টিমিটার, আর ইএফ হচ্ছে 9 সেন্টিমিটার। কারণ এ বি যদি 9 সেন্টিমিটার হয়, তাহলে ইএফ এর মানও কত হবে আমাদের? 9 সেন্টিমিটার। তারপরে দেখো 9 সেন্টিমিটার আমার ইকুয়াল টু এবি লিখেছি তোমার সুবিধার জন্য, অর্থাৎ ইএফ আর এবির দৈর্ঘ্য কি? সমান। অর্থাৎ এই অঙ্কে ওপরের বাহুটাও 9 সেন্টিমিটার, আর নিচে ইএফ বাহুটাও কত আমাদের? 9 সেন্টিমিটার। অর্থাৎ এবি আর ইএফ এর মান কি? সমান। তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখেছি ইএফও 9 সেন্টিমিটার আর এবিও কি? 9 সেন্টিমিটার। নিচে আবার কোটেশন দিয়ে দিছি যে এবি ইকুয়াল টু কত? ইএফ। বোঝা গেল? তো দেখো যে ধরি আমরা এইটুকু যে পোর্শন আছে সিএফ পোর্শনটা, এটাকে আমরা কত ধরছিলাম? 1 সেন্টিমিটার। তো আমরা লিখলাম সিএফ ইকুয়াল টু কত? 1 সেন্টিমিটার। তাহলে সিএফ যদি 1 সেন্টিমিটার হয়, তো দেখো ডির মান আমরা 10 - x পাবো। কীভাবে? কারণ ডির মান কী হবে? এই টোটাল যে দাগটা ছিল নিচে সমান্তরাল বাহুটা, টোটালটা ছিল কত? 19 সেন্টিমিটার। অর্থাৎ 19 সেন্টিমিটার থেকে 1 সেন্টিমিটারও বাদ দিয়ে দিব, আর আমরা এই 9 সেন্টিমিটারও বাদ দিয়ে দিব। তাহলে এই গোটাটা 19 সেন্টিমিটার, এই গোটাটা 19 সেন্টিমিটার থেকে যদি আমরা 1 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কত পড়ে থাকবে? 10 - 1 সেন্টিমিটার। বোঝা গেল? তো দেখো ভালো করে, তো এই গোড়া বাহুটা যদি আমাদের 19 সেন্টিমিটার হয়, তাহলে এইটুকু 1 সেন্টিমিটার, এই মাঝখানের টুকু কত? 9 সেন্টিমিটার। তাহলে এইটুকু কত হতে বাধ্য? 10 - 1 সেন্টিমিটার। তো ওটাই বের করা হয়েছে এখানটায়, যে ডি ইকুয়াল টু 19 - x মাইনাস কত? 9, অর্থাৎ 10 - 1 সেন্টিমিটার। বোঝা গেল? এবার দেখো আমরা দুপাশে দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি। যে বাঁ দিকের সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে এডিই, আর ডান দিকের সমকোণী ত্রিভুজটার নাম হচ্ছে বিএফসি। বোঝা গেল? তো দুটো কিন্তু এখানে আবার আলাদা আলাদা সমকোণী ত্রিভুজ। কেন আলাদা আলাদা সমকোণী ত্রিভুজ? কারণ এখানে অতিভুজের মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, এখানে অতিভুজের মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, এখানে ভূমির মান দেওয়া 1 সেন্টিমিটার, এখানেও ভূমির মান দেওয়া হচ্ছে 10 - 1 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের কিন্তু জানতে হবে এই লম্বটা, অর্থাৎ এই লম্ব আর এই বিএফ লম্ব, এই দুটো লম্ব কিন্তু আমাদের কী হবে? সমান। অর্থাৎ আমরা এই সমকোণী ত্রিভুজ থেকেও লম্বের মান বের করব, এই সমকোণী ত্রিভুজ থেকেও কী করবো? লম্বের মান বের করবো। তাহলে আমাদের হাতে কয়টা লম্বের মান আসবে? দুটা। একটা আসবে আমাদের এইর মান, একটা আসবে আমাদের বিএফ এর মান। বোঝা গেল? তো এই আর বিএফ যেহেতু সমান, কারণ এটাও লম্ব এটাও কি? লম্ব। অর্থাৎ এইর মান আর বিএফ এর মান আমরা কী করব? ইকুয়াল করে দিব। বোঝা গেল? তো দেখো ওটাই করা হয়েছে। তো আমি প্রথমে বাঁদিকের সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করছি। বাঁদিকের সমকোণী ত্রিভুজের নাম আছে এডিই। তো লিখেছি আমি যে সমকোণী ত্রিভুজ এডিই থেকে পাই
অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো নামগুলো দেওয়া হয়েছে এডি স্কোয়ার ইকুয়াল টু কত এ স্কোয়ার প্লাস কত ডি স্কোয়ার। এবার তোমরা ভ্যালুগুলো জানো যে এডির ভ্যালু কত 6, তাহলে 6 স্কোয়ার ইকুয়াল টু লম্বের ভ্যালু আমরা জানি না অর্থাৎ এর ভ্যালু আমরা জানি না প্লাস আর ভূমির ভ্যালু কত 10 - 1 সেন্টিমিটার। এবার দুবার লেখা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখে নাও, বুঝে যাবে। অতিভুজ মানে কত 6 দেওয়া আছে 6 স্কোয়ার, আর লম্ব মানে আমরা জানি না, আর ভূমি মানে কত আছে 10 - x তার কি হোল স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা এই স্কোয়ারের মান কী পাবো 6 স্কোয়ার মাইনাস কত 10 - x তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখে দিলাম। অর্থাৎ প্রথম যে সমকোণী ত্রিভুজটা এই বাঁদিকের যে সমকোণী ত্রিভুজটা এখান থেকে আমরা কার মান বের করলাম এই স্কোয়ারের মান অর্থাৎ লম্বের স্কোয়ারের মান বের করলাম। তাহলে আমরা এই স্কোয়ারের মান এখানে কত পেলাম 6 স্কোয়ার মাইনাস 10 - x তার কি হোল স্কোয়ার। এবার ডান দিকের যে সমকোণী ত্রিভুজ আছে এর নাম কি বিএফসি সমকোণী ত্রিভুজ। তো দেখো আমি লিখছি বা বিসিএফ সমকোণী ত্রিভুজ নাম দিলেই হলো। তো বিসিএফ সমকোণী ত্রিভুজ অর্থাৎ এই ডান দিকের সমকোণী ত্রিভুজ থেকে আমরা কার মান বের করবো লম্বের মান। তাহলে দেখো এখানেও সেম প্রসেসে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান কত দেওয়া আছে 8, লম্বের মান আমরা জানি না, ঠিক আছে। এখানেও আমরা লম্বের মান জানতাম না, এখান থেকে লম্বের মান বের করা হয়েছে, এই স্কোয়ারের মান বের করা হয়েছে। তো এখান থেকে আমরা লম্বের মানই বের করব। তো বিএফ হচ্ছে এখানে লম্ব, তাহলে বিএফ স্কোয়ার বসে গেল প্লাস সিএফ মানে তুমি নিজেই ধরেছিল x সেন্টিমিটার, তাহলে সিএফ এর জায়গায় বসে গেল x সেন্টিমিটার। অর্থাৎ এখান থেকে বিএফ স্কোয়ারের মান মানে লম্বের স্কোয়ারের মান আমরা পাচ্ছি 8 স্কোয়ার মাইনাস কত x স্কোয়ার। এটাকে দিয়ে দাও 2 নাম্বার। এবার বুঝতে হবে দেখো বাঁদিকে আমরা কার মান বের করছি এই স্কোয়ারের মান অর্থাৎ লম্বের স্কোয়ারের মান বের করছি, ডান দিকে কার মান বের করছি বিএফ স্কোয়ারের মান অর্থাৎ লম্বের স্কোয়ারের মান বের করছি। অর্থাৎ এইও আমাদের লম্ব আর বিএফও আমাদের কি লম্ব। তোমাদের সুবিধার জন্য তখন আমি লিখে দিচ্ছি এই সমান সমান কি বিএফ, অর্থাৎ এই আর বিএফ কী হবে সমান, কারণ দুটাই কি ট্র্যাপিজিয়ামের লম্বের মান নির্ধারণ করে। ক্লিয়ার? তাই এবার এই দুটার ভ্যালু আমরা কী করে দেবো সেম করে দেবো। অর্থাৎ দেখো আমি লিখছি এই স্কোয়ারের মান আর বিএফ স্কোয়ারের মান কী হবে সমান। অর্থাৎ এখানে লিখছি এই স্কোয়ার ইকুয়াল টু বিএফ স্কোয়ার, অর্থাৎ 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে এই পার্টটা কী আছে 6 স্কোয়ার মাইনাস কত 10 - x তার হোল স্কোয়ার এই পার্টটা, আর 2 নম্বর পার্টটা আছে 8 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। বোঝা গেল? তাহলে 1 আর 2 তুলনা করে পাই, এটা আমরা ইকুয়াল করলাম। ইকুয়াল করে যদি আমরা সমাধান করি এটা একদম ইজি সমাধান, তোমরা পারবেই। সমাধান করলে দেখো এখান থেকে আমাদের সমাধান করার পরে x এর মান কত বেড়ে গেল 32/5। বোঝা গেল? তো 32/5 বেরোলো আমাদের x এর মান। এবার দেখো x এর মান পেয়ে যাওয়া মানে কার মান পেয়ে যাওয়া বিএফ এর মান পেয়ে যাওয়া, অর্থাৎ সিএফ এর মান পেয়ে যাওয়া, ঠিক আছে। কারণ সিএফ এরকে আমরা কত ধরছিলাম এই আগের পেজে আমরা দেখলাম যে সিএফকে আমরা x ধরছিলাম। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাওয়া মানে কার মান পেয়ে যাওয়া সিএফ এর মান পেয়ে যাওয়া। এবার বিএফসি সমকোণী ত্রিভুজের কী হবে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজের মান দেওয়া আছে 8 স্কোয়ার অর্থাৎ 8, তার অতিভুজের স্কোয়ার ছিল তার স্কোয়ার দিয়ে দেওয়া হলো ইকুয়াল টু লম্বের মান আমরা জানি না প্লাস ভূমির মান বসাবো আমরা 32/5। তো এখান থেকে যদি আমরা সমাধান করি তো এখান থেকে কিন্তু আমরা লম্বের মান অর্থাৎ বিএফ এর মান, যার জন্য অঙ্ক হচ্ছিল না আমাদের, কারণ সমান্তরাল বাহু তো আমাদের জানা ছিল, কার মান জানা ছিল লম্বের মান, ঠিক আগের অঙ্কের মতো। তো লম্বের মান আমাদের এখান থেকে বেরিয়ে গেল 24/5। তোমাদের সুবিধার জন্য পাশে আমি লিখেও দিয়েছি এটা লম্ব। তো লম্বের মান কত আমাদের 24/5। তো এবার দেখো আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু হচ্ছে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বলতে পারো লম্ব বলতে পারো একই ব্যাপার। তাহলে এই ফর্মুলাটা তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে হাফই থাকলো। তো দেখো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি, এই সমান্তরাল বাহুদ্বয় আমাদের কী কী ওপরের বাহুর নাম এবি, নিচের বাহুর নাম হচ্ছে সিডি। তো সমান্তরাল বাহুর মান আমাদের দিয়ে দেওয়া ছিল, এবির মান দিয়ে দেওয়া ছিল 9 আর সিডির মান দিয়ে দেওয়া ছিল কত 19। বোঝা গেল? এবার বিএফ এর মান, তাহলে অঙ্ক থেকে আমাদের টার্গেট কী ছিল বিএফ অর্থাৎ লম্বের মান বের করা। তো লম্বের মান আমাদের এখন একটু আগেই বেরোলো কত 24/5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্বের মান কত বেরোচ্ছে 24/5, অর্থাৎ এখানে লম্বের জায়গায় আমরা কত বসাইছি 24/5। বোঝা গেল? এবার 2 দিয়ে 24কে ক্যান্সেল করো কত হয়ে যাবে আমাদের 12। তাহলে 19 আর 9 যদি আমরা অ্যাড করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 28। তাকে কী দিয়ে গুণ হচ্ছে 12 দিয়ে, আর ডিভাইডেড বাই কত আছে 5। তাহলে 28 আর 12কে গুণ করলে চলে আসবে 336। তাই কী দিয়ে ভাগ হবে 5 দিয়ে। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে বেরোবে 67.2 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত 67.2 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল? প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা, ঠিক আছে।